আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করে নতুন আইন স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত এলো। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানি সরকার জানায়, মাসুদ পেজেশকিয়ান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে। মাত্র এক সপ্তাহ আগে ইরানের পার্লামেন্টে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দেয়। পার্লামেন্টের যুক্তি ছিল 13 জুন ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এই সিদ্ধান্তকে অনিবার্য করেছে। IAEA এক বিবৃতিতে জানিয়েছে, আমরা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত। ইরান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করছি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কঠোর ভাষায় IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সময় গ্রোসি নীরব থেকেছেন এবং পক্ষপাতদুষ্ট ভূমিকা রেখেছেন। সোমবার এক্সে আরাগচি লিখেছিলেন, গ্রোসি যেসব বোমাবর্ষণের শিকার স্থানে পরিদর্শনের জন্য এতটা জেদ ধরেছেন তা অপ্রাসঙ্গিক ও কুউদ্দেশ্যমূলক। ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এই ধরনের অস্পষ্ট হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় এবং কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যা করে। এরপর শুরু হয় 12 দিনের যুদ্ধ। পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় ইসরায়েলে। 22 জুন যুক্তরাষ্ট্র ফোর্দো, ইস্পাহান ও নাতানজে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালায়। এরপর যুদ্ধবিরতি শুরু হয় 24 জুন।